সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। রাইটুক্স ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি দেখতে থাকো, সারাটা দিন আমার সঙ্গে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নিউ ভিউয়ার্স আছো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে অল করে দিতে কিন্তু ভুলো না। তাহলে কী হবে বলো তো, আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের ফোনে ঢুকে যাবে নোটিফিকেশান, আর তোমরা সাথে সাথে আমার ভিডিওগুলো দেখতে পারবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এবার শুরু করা যাক। ইন্ট্রোটা তো সেরে ফেললাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে ফ্রেশ হয়ে ব্রাশও করে নিলাম। আমার গরম পড়েছে, গরমে পুরো নাজেহাল অবস্থা হয়ে যায়। মানে ভীষণ গরম, মনে হয় যেন আগুনের গোলা মানে নেমে নেমে পড়ছে, এরকম একটা ব্যাপার। তো এই গরমের মধ্যে তো সংসারের সমস্ত যাবতীয় কাজকর্ম তো করতেই হবে, সেটা তো আর ফেলে রাখা যায় না। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই কী করি বলো তো, সোজা ছুটে যাই বাথরুমে গিয়ে কী করি, মানে আগে গায়ে জল ঢেলে নিই, মানে এত গরম লেগে যায়। আমি গরমকালে প্রত্যেক দিন এই রুটিনটা আমার থাকে। আমার মতন অনেক গৃহবধূরা আছো, কিংবা অনেকেই আছো, গৃহবধূ ছাড়া অনেকেই আছো, যারা গরমকালে ঘুম থেকে উঠে বাথরুমে গেলে আগে গায়ে জল ঢেলে একটুখানি গাটাকে ভিজিয়ে নাও, ভিজিয়ে বাসি জামাকাপড় চেঞ্জ করে নাও। তো আমিও রীতিমতন সেটাই করে থাকি। কিন্তু জানো তো, ব্রাশ করতে ভুলে যাই। তারপরে এই যে বাইরে আসি, তারপর মনে পড়ে মা ব্রাশটা তো করিনি, তারপর আবার ব্রাশটা হাতে নিয়ে আবার ব্রাশ করতে থাকি। তো এটা আমার সাথে প্রায় সময় হয়ে থাকে, মানে গরমকালের রুটিন বলছি। তো যাই হোক, ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি। তো ভাবলাম চলো পর্দাটা এবার সরিয়ে সুন্দর করে জানলাটা খুলে একটু প্রকৃতির ওয়েদারটা দেখা যাক। প্রকৃতির ওয়েদার আর কি দেখবো, ভীষণ গরম বাইরে, মানে এত রোদের তেজ কি বলবো। তো যাই হোক, পাশের বাড়িতে না বন্ধুরা কি বলবো, খুব সুন্দর সিম গাছ হয়েছে। তো সেটা একটুখানি ভিডিও ক্লিপ করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার ঘরের পর্দাটাকে না, মানে যখনই পর্দা কেনা হয় বেশ পাতলাই বেরোয়। তো যাই হোক, এই পর্দার কোয়ালিটিটা না ভালো, বাট ভায়োলেট কালার যে বেগুনি কালার পর্দাটা আছে ওইটার কোয়ালিটি সব থেকে ভালো। যেহেতু কাচের জানলা, তো যত একটু মোটা পর্দা হবে ততই ভালো। কাঠের জানলা হলে আর কোনো অসুবিধা হতো না। তারপর ফ্রেশ হয়ে চলে এসেছি, একেবারে চলে এসে তারপর দেখালাম আমার বিছানার কী অবস্থা। বিছানাটা গোছাবো। আগে ফার্স্টে ফ্রিজ থেকে দেখি কি রান্না করব। মাছ না আগের দিনের তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো সেই গেলে মেটে গলা পা, তো আর নেই, পা খাওয়া হয়ে গেছে। তো বাদ বাকি যেগুলো আছে সেগুলো আজকে আবার রান্না করে ফেলবো, বুঝতে পারলে তো। তো রেখে দেবো না ফ্রিজে, এগুলো 2-3 দিন রেখে দিলে না বেশি একটা টেস্ট পাওয়া যায় না। তো সঙ্গে সঙ্গেই খেয়ে নেবো। তো দুজন মানুষ যেহেতু সঙ্গে সঙ্গে পুরোটাই খাওয়া যায় না, তো আজকের করব। গতকাল আর আমার ভাইকে দেওয়া হয়নি, ভাইও কিন্তু এগুলো খেতে ভীষণ ভালোবাসে। তো আজকে করব, করে তারপর ভাইয়ের জন্যও নিয়ে যাব। আর তোমাদের দাদাভাই আজকে আর খাবার টাবার নিতে আসছে না, বুঝতে পারলে তো। আজকে সংসারের যাবতীয় কাজকর্ম সেরে অবশেষে আমাকে বরমশাইয়ের জন্য খাবার দিতে ছুটতে হবে কিন্তু। তো কোথায় যাচ্ছি খাবার দিতে, মানে কাজের জায়গায় যাব। তো কি কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। একটু ধৈর্য ধরো, কেন খাবার নিতে আসিনি সবটাই তোমাদেরকে বলছি। একটু ধৈর্য ধরো, সবই আস্তে আস্তে বলছি, এত তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। তো ফার্স্টে ফ্রিজ থেকে সব বের করে নিলাম, বের করে এইবার সব দেখো সুন্দর করে বরফটা ছাড়ানোর জন্য জলে সুন্দর করে এবার ভিজিয়ে রেখে দেবো। তো যাই হোক, বরফটা নাই গরমকালে দেখেছি বরফটা ভীষণ তাড়াতাড়ি ছেড়ে যায়, জানো তো। যা গরম, বাপরে বাপ, ছাড়বে না আবার কি করবে। আর আমি কিন্তু বন্ধুরা এই গেলেমেটেগুলো যেহেতু বলো, গেলেমেটে বলো, মাছ বলো, ফ্রিজ থেকে বের করে কিন্তু জলে ভিজিয়ে রাখি। তারপর যখন লাস্টে রান্না করি তখন একটু হালকা উষ্ণ গরম জলে কিন্তু এটাকে আমি ভালো করে একবার পরিষ্কার করে ধুয়ে নিই। তোমরা কি কারা এরকম করো আমাকে একটু প্লিজ কমেন্ট বক্সে জানিও তো। আমি তো এরকম করেই থাকি। তো দেখো এইগুলোকে এবার সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম। চল তোরা এবার জলে ভালো করে ভিজে বরফটা তাড়াতাড়ি ছাড়াতো। আর দেখো এই যে অল্প পরিমাণ মতন চাল নিয়েছি, কারণ আজকের আমি ঘরে আর খাচ্ছি না, ভাইয়ের জন্য খাবার নিয়ে যাবো। একবারে দুপুরবেলা ওই বাড়িতেই ভাতটা খেয়ে নেবো। আর দেখো যে ছাতুর গ্লাসটা পড়ে আছে, প্রত্যেক দিন সকালবেলা তোমাদের দাদাভাইকে 1 গ্লাস করে ছাতু গুলে দিই। ছাতুটা খেয়ে গেলে, ছাতুটা একটু ভারী খাবার, খেলে পেটটা অনেকক্ষণ ভরাও থাকে আর খিদেটাও সেরকম একটা পায় না। আর বাইরে কি খাবে এই গরমে, উল্টো পাল্টা কিছু খাবে, খেলেই তারপর শরীর খারাপ। তো যাই হোক, আমি ওকে বলি আখের রস খাবে, নাহলে ডাব খাবে। আর আমরা তো বাড়িতে লাল বাতাসার জল এগুলো খাচ্ছি। তো যাই হোক, এ মাসে একটা গ্লুকন ডি নিয়ে আসতে হবে।
তো ভাত বসিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাইয়ের জন্যই শুধু ভাতটা করব, তাই এই সসপ্যানটা আমার হয়ে যাবে। এটা আমার দুজনেরও হয়ে যায়, রাতে দুজনের হয়, কিন্তু দিনের বেলা একজনেরই ঠিক আছে। রাতে একটুখানি কমই মানুষ খায়, দিনেই তো একটু বেশি খায় না। তো যাই হোক, আজকে কী রান্নাবান্না করছি, কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। গরমের এই ব্যস্ততম সারাদিনে কি করছি সবটাই বন্ধু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ফার্স্টে দেখো, আমি হচ্ছে গিয়ে এই গেলেমেটা করব বলে আলুগুলো ভালো করে কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন এগুলো টুকিটাকি কেটে নিয়েছি। আর পেঁয়াজ কাটতে কাটতে না আমার চোখে তো ভীষণ ঝাঁঝি লাগে, ভীষণ ঝাঁঝি লাগে কি বলবো। কাটতে কাটতে আমি একটুখানি বিরত দিই, একটুখানি রেস্ট নিই, অন্য সবজি কাটা শুরু করে দিই, আবার ফাঁকে ফাঁকে একটু পেঁয়াজটা কাটি, নাহলে চোখ দিয়ে গড়গড় করে জল পড়বে। আগামী দিন তোমাদের দাদাভাই যে উচ্ছেগুলো নিয়ে এসেছিল, উচ্ছেগুলো ভীষণ সুন্দর, একদম ছোট ছোট হলে কি হবে, একদম কচি ছিল। তো ভাবছি আজকে একটুখানি উচ্ছে আলু ভাজবো। তো ফার্স্টে ভাবলাম উচ্ছে আলু ভাজবো, তারপর না একদম মানে রুটিনটা একেবারে চেঞ্জ করে দিই। রুটিন বলা ভুল, মানে যেটা পরিকল্পনা নিয়েছিলাম, রুটিন তো যেটা পার ডে একটা জিনিস করা হয় সেটাকে বলে রুটিন। তো যাই হোক, যেটার একটা পরিকল্পনা নিয়েছিলাম, সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে উচ্ছে আলু ভাজবো না, উচ্ছে আলু ভাজবো না, ভাবলাম চলো একটু উচ্ছে বেগুন ভাজা যাক, বেগুনটাও খাওয়াবে উচ্ছেটাও খাওয়াবে, উচ্ছে আলু তো সবসময় খেয়েই থাকি। আর দেখো আজকের মানে তোমাদের দাদাভাইকে খাবার দিতে আমাকে ছুটতে হবে এই ভর দুপুরবেলা রোদের মধ্যে, কি বলবো। যাই হোক, ও আজকে সকাল সকাল চলে গিয়েছে, এখন প্রায় দিনই সকাল সকাল যাচ্ছে, কিন্তু আবার ফাঁকে এসে খাবার নিয়ে যাচ্ছে, কিন্তু আজকের আর সেই সুযোগটা পাইনি। ওই জন্য আমাকে ফোন করে দিয়েছে, বলেছে তুমি একটুখানি এসে আমাকে খাবারটা দিয়ে যেও। তো ফার্স্টে বলছিল তুমি আসবে কি আসবে না, আমি বললাম কি না না আমি যাবো, এই গরমের মধ্যে বাইরে দিয়ে খেতে হবে না, হোটেলে কী খাবে, রিচ খাবার খাবে, আরও শরীর খারাপ করবে, তোমরাও বাইরের খাবার এখন বেশি খেও না। তো যাই হোক বলি, তাও টুকিটাকি তো খেতে তো মন চায়, কি বলবো। মানে আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি, আর আমার বড় এটা বলে, আমার বাড়িতেও সবাই এই কথাটাই বলে যে আত্মাকে কষ্ট দিয়ে কখনো কোনো কাজ করতে নেই। তো আমি তো সেটা একদম পুরো রুটিন অনুযায়ী মেনে থাকি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার গেলে বেটেটাও সুন্দর করে কষানো হয়ে গেছে, আর তেল ছেড়ে দিয়েছে। যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, ঝটপট এবার দিয়ে দেবো কুকারে। তো কুকারে দেখো আজকে কিন্তু আমি অল্প জল দিয়েছি পরিমাণ মতন, আর আমি গোটা গরম মশলা যেহেতু ফোড়ন দিইনি, আমি ওই জন্য গুঁড়ো গরম মশলা দিয়েছি, পরিমাণ মতন নুন, মানে পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আমি এগুলো দিই। আর হচ্ছে কি সব কিছু চেক করে নিয়েছি একদম ঠিকঠাক আছে, তখন আরেকটু গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একবার এবার নুনটা স্বাদ মতন নুনও হয়েছে নাকি সেটা একটুখানি চেক করে দেখে নেবো। চেক করে দেখে নিয়ে কিন্তু এবার কুকারের সিটিটা আমি আটকে দেবো, প্রেশার কুকারটা আটকে দেবো। এবার সিটির অপেক্ষায় থাকলাম, দেখো ঝটপট কিন্তু সিটি পড়াও স্টার্ট হয়ে গেছে। এবার ঝিটি বলে দিলাম, সিটি পড়ছে। এবার চলো বন্ধুরা সিটি পড়তে থাকে, এদিকে এই ফাঁকে আমি টুকটাক আর একটু কিছু কাজ আছে, সেই কাজগুলো আমি এবার করে নিই। গতকাল করেছিলাম কাতলা মাছ পটল দিয়ে, তোমাদের সকলেরই জানা আছে। তো তোমাদের দাদাভাই খায়নি, আমি খেয়েছিলাম, 3 পিস মাছ করেছিলাম। তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো নিশ্চয়ই জানো। তো দেখো 3 পিস মাছ করেছিলাম, 1 পিস খেয়েছি, সেখান থেকে আমার কাছ থেকে একটুখানি কোনা ভেঙে একটুখানি তোমাদের দাদাভাই একটুখানি খেয়েছিল নামমাত্র প্রসাদ অনুযায়ী। তো 2 পিস মাছ সেরকমই ধরা পড়ে আছে সেই রকম। আর পটল আলু দিয়ে করেছিলাম, খুবই সুন্দর হয়েছিল, গরমের মধ্যে একটা পাতলা রেসিপি, ভালোই হয়েছিল। তো ওটাকে ফ্রিজ থেকে বার করে নিয়ে নিয়েছি। এখন উচ্ছে বেগুনটা ভাজবো, যতক্ষণ ভাজবো ততক্ষণ না ফ্রিজ থেকে বের করে রেখে দিলাম, ঠান্ডা ভাবটা কেটে যাবে। তারপর ওটাকে ভালো করে একটুখানি সুন্দর করে ফুটিয়ে নেবো, তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো। কারণ হচ্ছে কি ওর জন্য আমি আশা করে তুলেছিলাম না, সেই জিনিসটা আমার খেতে একদম ইচ্ছা করে না। ও এটা করে থাকে, ও যদি কোনো জিনিস আমার জন্য আশা করে রাখে ও কিন্তু খায় না, মানে আমাকে যতক্ষণ না দেবে ততক্ষণ খায় না। তো আমরা তো এটা করে থাকি, ওর আশার জিনিস না আমি খেতেই পারবো না, তো এরকম আমাদের মধ্যে হয়েই থাকে। তো যাই হোক, এবার আমি সুন্দর করে উচ্ছে বেগুনটা ভেজে নিচ্ছি। আর গরমে ব্যস্ততম সারাদিন কি বলবো, মানে এত গরম এত গরম, তার মধ্যে সংসারে সমস্ত যাবতীয় কাজকর্ম তো করতেই হবে, সেগুলো তো আর ফেলে রাখা যাবে না। তারপরে সংসারে যাবতীয় সব কাজকর্ম সেরে অবশেষে বড়মশাইকে খাবার দিতে ছুটলাম। উচ্ছে বেগুনটা কড়াইতে দিয়ে এবার ভালো করে ঢেকে গ্যাসটাকে লো ফ্লেমে করে দিচ্ছি, তাহলে এটা তাড়াতাড়ি একটুখানি সিদ্ধ হয়ে যাবে, মানে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। যাই হোক, তোমাদের সকলেই জানা আছে। আর টুকিটাকি যে সমস্ত অনেক বাসনপত্র বেরিয়েছে, আমার সাথে তো এই ঘটনাও ঘটে থাকে, মানে যেদিন কাজের খুব তাড়া থাকে। আজকে দেখো, আজকে তোমাদের দাদাভাইকে আমি খাবার দিতে যাবো, আর আজকেই আমার কাজের শেষ নেই। তারপর বাসনপত্রও ভীষণ পড়েছে, মানে যেদিন ধরো কোথাও আমার যাওয়ার থাকে না, সেই দিন মানে ভীষণ বাসন বেরোয়, ভীষণ কাজ থাকে সেদিন, মানে কাজের বেশিরভাগ আমার দেরিটা হয়ে যায়। তো দেখো আমি হচ্ছে কি সুন্দর করে নিচ্ছি, এই যে গেলে মেটে গলাটা করেছি, আর পরিমাণ মতন জল দিয়েছি, একদম
একদম শুকনোও করিনি আর খুব ঝোলঝোলও করিনি, মিডিয়াম করেছি। আর দেখো আলু দেবো না সেটা কি হতে পারে, খুব সুন্দর কিন্তু কালার এসে। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো, আমি বলছি খেতে একদম কিন্তু খারাপ হবে না। তো যাই হোক, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তোমাদের দাদাভাইও খেয়ে প্রশংসা করেছিল, আর ভাইয়ের জন্য নিয়ে গেছিলাম, ভাই তো খেয়ে প্রশংসা করবেই। ঠিক আছে, যাই হোক, আমি নিজের কথা নিজেই বড়াই করছি না, সত্যি একদম খারাপ হয়নি, কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো। আবার কুকারটাকে সুন্দর করে আটকে রেখে দিয়েছি যেহেতু গরম থাকুক। আর এদিকে আমি উচ্ছে বেগুনটা ভাজা হয়ে গেলে তারপর মাছের ঝোলটাকে সুন্দর করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে তারপর আমি কিন্তু বাইরের কলে চলে যাবো সোজা বাসনপত্র নিয়ে। তো যাই হোক, আমার সমস্ত কাজকর্ম রান্নাবান্নার ওদিকে কমপ্লিট হয়ে গেছে। আর গ্যাসের জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে মুছে নিয়ে নিয়েছি, মুছে চলে এসেছি একবারে সোজা বাইরের কলে। তোমাদের তো বললাম প্রেশার কুকারটা ঘরেই মেজে নিয়েছি। তো প্রেশার কুকার নিয়ে তোমাদেরকে একটা ঘটনা বলি। নতুন প্রেশার কুকারটা কিনেছি, খুব শখ করে, অনেক দিনের আশা পূরণ হয়েছে। যাই হোক, একটা প্রেশার কুকার কিনবো করে আর কেনা হয় না। মানে সংসারে যেটা হয়ে থাকে, এইটা কেনা হয় তো ওইটা কেনা হয় না, এইটা কিনলে তো ওইটা হয় না, এইটা কিনতে গিয়ে ওই টাকা আর হয়ে পড়ে না, কুলায় না। মানে আমাদের মধ্যবিত্তদের ঘরে তো এই ফ্যামিলিতে তো এইসব চলেই থাকে। তো একটা কিনতে গেলে আর একটার জন্য টাকা পয়সা জোগাড় হয় না, আর একটা কিনতে গেলে এইটা হয় না, মানে এরকম হয়েই থাকে। আমার মতন অনেক ঘরেই এরকম হয়ে থাকে। তারপরে কিন্তু সংসারের সমস্ত যাবতীয় কাজকর্ম সব সেরে স্নান করে ঠাকুরের পুজো দিয়ে দেখো কাঁধে ব্যাগ নিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য হাতে টোপলা টাপলি করে খাবার দাবার সব ধরে নেবো। তার আগে দেখো এই সিম্পল একটা কুর্তি পরেছি, গরমে আমার তো একদম সাজতে ভালো লাগে না। তোমাদের দাদাভাই বলে তুমি বিয়ের আগে কত সাজগোজ করতে, এখন করো না কেন? কি বলবো, তখন আর এত গরম ছিল না। 8-10 বছর আগের কথা বলছি। 8-10 বছর আমার বিয়ে হয়নি, বিয়ে হয়েছে আমার 4 বছর হয়েছে, বাট 8-10 বছর আমাদের রিলেশনশিপ। খাবার নিয়ে বেরিয়ে পড়লাম বরমশাইকে দিতে। গরমে পুরো নাজেহাল অবস্থা, ভীষণ কষ্ট হয়ে গেছে, ভীষণ কষ্ট। এখন যাব তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাইকে খাবারটা দিয়ে দেবো। বাবা, যেখানে ভাগের ভয় সেখানেই সব ভয়। কতগুলো কুকুর, বন্ধুরা ভীষণ কষ্ট হয়ে গেছে। এবার অটোয় উঠবো। তো যাই হোক বন্ধুরা, এরকম ব্যাগ টোপলা টুপলি ছাতা নিয়ে ফোন ধরে মানে কথা বলতে ভীষণ অসুবিধা হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। তো চলো গন্তব্যস্থলে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই বছর যে হারে ঠান্ডাটা পড়েছিল সেই হারে কিন্তু গরমটাও পড়েছে। এত গরম বন্ধুরা, দরকার ছাড়া রাস্তায় কিন্তু কেউ বেরোচ্ছে না, ভালো করে একটু নোটিস করো। আমার দাদাভাই চলে এসেছে। কয় না কোনটা নিলে, একটা দাও, এইটা দাও, এইটা কাউকে দেবো না, বাড়িতে গিয়ে খাবো। নিয়ে নিয়েছি ভাই। এটা নেবো, নিয়ে যাব বাড়ি। খাবার দিতে এসে খুবই লাভবান হলাম, কষ্টটা হলো কিন্তু 50 টাকা পেলাম। ও ঠিক আছে, তো এখন মাসের শেষ বলে 50 টাকা দিল, নাহলে যখনই খাবার দিতে আসি আমাকে 100 টাকাই দেয়। তো যাই হোক, খাবার দিতে আসলে কিন্তু লাভ হয়, বাট একটুখানি কষ্টটা হয়, এছাড়া আর কিছুই না। চলো বন্ধুরা, এখান দিয়ে সোজা যাবো আমি আমার বাড়িতে। বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? রোদে আর ভালো লাগছে না। আসার সময় অটো সামনে বসে এসেছি, জানি না এখন আবার সামনে না পিছনে সিট পাবো। যদি পেছনে সিট পাই তাহলে তো তোমাদের সাথে ভিডিও ক্লিক করে শেয়ার করবো, আর যদি সামনে পাই আর হবে না। ঠিক আছে, চলো। যাই হোক, আমি এই বাড়িতে আসলে কিন্তু তখন আমি বাড়িতে ফোন করে বলে দিই, মা আমি দুপুরবেলা যাবো, তোমাদের সাথে খাওয়া দাওয়া করবো। তো আমার বাড়ির সবাই কিন্তু বসে থাকে, আমি না আসা পর্যন্ত বসে থাকে। তো এটাই তো ভালোবাসা, তাই না বলো? বিয়ের আগে তো সবাই একসাথে বসে খেতাম, কিন্তু এখন তো সেটা হয় না। এখন যখন আসি তখন সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়াটা করি। তো আমার ফেভারিট জিনিস হয়েছে কচুরলতি। আমি খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু রান্না করতে পারি না। যাই হোক, এটাও শিখে নিতে হবে। তো চিংড়ি মাছ আমার একটা খুব পছন্দের মাছ। দেখো, বাবারা এরকমই হয় বলো তো, বাবা মায়ের সাথে না পৃথিবীতে কারো তুলনা হয় না। বাবা মা আর নিজের স্বামী, এর সাথে না কারো তুলনা হয় না। স্বামী তো এমন একটা মানুষ যাকে দিনের মধ্যে 50 বার বলবে, এই তোমার সাথে থাকা যাচ্ছে না, আমি তোমাকে ছেড়ে চলে যাবো, এই হ্যানা ত্যানা। কিন্তু দিনের শেষে যখন দিনটা শেষ হবে তখন কিন্তু ওই মানুষটাকেই চাই, ওই মানুষটা ছাড়া আমরা একেবারে অচল। তো আমাদের প্রত্যেকটা মেয়ের কিন্তু এরকমই হয়ে থাকে, তাই না বলো? আর বাবা মায়ের সাথে তো পৃথিবীতে কেউ তুলনা না। দেখো, বাবা কিন্তু সমস্ত চিংড়ি মাছটা তুলে আমার পাতে দিয়ে দিল, যেহেতু আমি খেতে ভীষণ ভালোবাসি। আর কচুরলতি তো আমার ফেভারিট খাবার। আর এখান থেকে আমি একটুখানি গলা আর আলু নিয়ে নেবো। রোদ থেকে এসছি না, মানে একদম খেতে ভালো লাগছে না কিছু। আর ভাইয়ের জন্য রেখে দেবো, ভাই আর আমি খাই, বাবা মা খায় না। তো
তো যাই হোক, এই গরমের মধ্যে না বন্ধুরা কী সাজুগুজু করবো বলো? তোমাদের দাদাভাইকে তো দেখলে খাবারটা দিয়ে চলে আসলাম, আর আজকে 50 টাকা আমি লাভবান হয়েছি। যাই হোক, অন্যদিন 100 টাকা দেয়, মাসের শেষ বোঝাই যাচ্ছে, ওই জন্য আর দেয়নি। তো যাই হোক, বেশিরভাগ 100 টাকাই দিয়ে থাকে তোমাদের দাদাভাই। তো যাই হোক, বলছিলাম ওই প্রেশার কুকার নিয়ে একটা ঘটনা তোমাদের সাথে বলছিলাম, সেটা বলে ফেলি। নতুন প্রেশার কুকার কত শখ করে কিনেছি গো, জানো না? কিনবো করে আজ নয় কাল, কাল নয় পরশু, এরকম এ মাস নয় ও মাস, এরকম কিনবো করে আর কেনাই হয় না। এগুলো তো সংসারের খুব প্রয়োজনীয় জিনিস। হয়তো তোমরা ভাবতে পারো বাবা এই প্রেশার কুকার একটা কত দাম, যাই দাম হোক কিন্তু আমাদের কাছে অনেক, যেটাই দাম হয়ে আমার কাছে তো অনেক। যাই হোক, আমার একটা ভীষণ শখের জিনিস, অনেক দিন পর কেনা হয়েছে। তো ওইটা আমি না বাইরের কলে নিয়ে গিয়ে মেজেছি, আর বুঝতে পারিনি বাইরে ওখানে স্ল্যাব পাতা আছে, স্ল্যাবটা না এবড়ো খেবড়ো আমার না। তারপর না 4-5 দিন মাজার পর না আমি দেখছি কি আমার নতুন প্রেশার কুকারটা এরকম খাবলা কী করে হয়ে গেছে। এবার তোমাদের দাদাভাইকে বলছে, তোমাদের দাদাভাই বলছে কোথায় নিয়ে গিয়ে এটা মেজেছো? আমি বলেছি বাইরের কলে নিয়ে গিয়ে। তোমাদের দাদাভাই বলছে তোমার মতন গর্ধব পৃথিবীতে কেউ আছে? তোমার মানে মাথায় একটু বুদ্ধি নেই? ওখানটা এবড়ো খেবড়ো জায়গা, জিনিসটাতে এমনিতেই এরকম হয়ে যাবে। তো জিনিসটা না আমার 2-3 জায়গায় কেমন হয়ে গেছে, তোমাদের পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে আমি অবশ্যই দেখাবো। তো আমার এত শখের জিনিসটা এরকম হয়ে গেছে, তারপর থেকে আমি প্রেশার কুকারটা ঘরেই মাজি। তো প্রেশার কুকারটা ঘরে মেজেছিলাম, বাদ বাকি বাসন বাইরে মেজেছিলাম। আর গরমে তো আমার সাজুগুজু করতে একদম ভালো লাগে না। তখন তো বউ ছিলাম না, তখন ছিলাম তোমার প্রেমিকা, সেটা বর্মশাইকে বলি। তখন তো কোনো কাজই করতে হতো না, মা বাবার হোটেলে বসে খেতাম আর কত আদর যত্ন পেতাম। এখানেও আদর যত্ন ভালোবাসা পাই, কিন্তু এখানে সংসারের সমস্ত দায়িত্বটা নিজে হাতে যে পালন করতে হয়, এই গরমে সংসারের সমস্ত দায়িত্ব পালন করে তারপর আর সাজগোজের কথা আর ইচ্ছে থাকে না আমাদের ঘরের বউদের। কি বলো বন্ধুরা? গরমের ব্যস্ততম সারাদিন, সংসারে যাবতীয় কাজকর্ম সেরে অবশেষে বর্মশাইকে খাবার দিয়ে তারপরে এই বাড়িতে আসলাম, সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। তারপরে একটা টানা ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে গা হাত পা ধুয়ে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। এবার বাড়ি যাওয়ার পালা। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।